আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 18ই চৈত্র, 2রা শাওয়াল, 1 এপ্রিল। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর গতকাল সারা দেশে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। রাজশাহীতে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায় হজরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহের কেন্দ্রীয় ঈদগাহে। বিশাল এই ঈদ জামাতে ইমামতি করেন মহানগরীর রাজারহাতা জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মোহাম্মদ কাউসার হোসাইন। ঈদের জামাতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নামাজ আদায় করেন। রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় প্রায় 50টি এবং 9 উপজেলায় আরও প্রায় 350টি ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। বগুড়ায় সকাল 8:30টায় শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বগুড়া বড় মসজিদের খতিব মাওলানা আসগর আলী এই নামাজে ইমামতি করেন। প্রায় 20,000 মুসল্লি সূত্রাপুর ঈদগাহ মাঠের ঈদ জামাতে অংশ নেন। এবার বগুড়ায় 1,803টি মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে প্রশাসন, বিএনপি ও জামায়াতে ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন। সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত। সকাল 8টায় সিরাজগঞ্জ জেলা সদরের কেন্দ্রীয় খান সাহেবের ঈদগাহ মাঠে ঈদ নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় খান সাহেবের ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফারুক হোসেন। নাটোরে শান্তিপূর্ণ পরিবেশে সকল ঈদগাহে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল 7টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদ নামাজে ইমামতি করেন আলাইপুর মারকাজ মসজিদের খতিব মাওলানা মফিজুর রহমান। নামাজ শেষে মোনাজাতে দেশের সমৃদ্ধি এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণ সহ সমগ্র মুসলিম উম্মার সুখ শান্তি কল্যাণ কামনা করা হয়। একই স্থানে সকাল 8টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। জেলার মোট 836টি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নওগাঁয় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে। ঈদের নামাজের প্রধান জামাত শহরের ঐতিহাসিক নওজোয়ান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল 8:30টায় অনুষ্ঠিত হয়। জামাতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, পুলিশ সুপার সাফিউল সারোয়ার, সাবেক পৌর মেয়র নজমুল হক সনি নামাজ আদায় করেন। এছাড়া হাজারো মানুষ একসাথে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনায় দোয়া করা হয়। আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ। নানা পদের সুস্বাদু খাবার, নতুন পোশাকের সাথে উৎসবের এই দিনে প্রতিটি পরিবারই বসে প্রিয়জনদের মিলন মেলা। কিন্তু কারাবন্দীরা চাইলেও পারে না পরিবারের এই উৎসবের অংশ হতে। আর তাই তো ঈদের বিশেষ দিনে তাদের কিছুটা উৎফুল্ল রাখতে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রদান করা হয়েছে বিশেষ খাবার, ছিল খেলাধুলা সহ নানা আনন্দ আয়োজন। এ বিষয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। কারাগারের চার দেয়ালে বন্দী কয়েদি মানুষগুলোর কাছে ঈদ আসে ভিন্ন আবহ নিয়ে। উৎসবের এমন দিনে চাইলেও পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে পারে না এরা। নানা অপরাধে কারাবন্দী থাকা মানুষগুলোর ঈদ কিছুটা উৎসব মুখর করতে সিরাজগঞ্জ জেলা কারাগারে ছিল নানা আয়োজন। এবারের ঈদ উল ফিতরের দিনে এই কারাগারে বন্দী 846 জন কয়েদির জন্য ছিল বিশেষ খাবার, খেলাধুলা, গান বাজনার সুযোগ সহ নানা আনন্দ আয়োজন। আজ কারাবন্দীদের বাড়ির খাবার খাওয়ার সুব্যবস্থাও করা হয়েছে বলে জানালেন জেল সুপার ASM কামরুল হুদা। আমাদের এখানে সিরাজগঞ্জ জেলা কারাগারে আপনার বন্দীদের উন্নত মানের সদস্য সরকার কর্তৃক যে বাজেট করেছে, সেখানে উন্নত মানের খাবারের ব্যবস্থা আছে। আমরা সকালে দিচ্ছি পায়েস এবং মুড়ি, দুপুরের জন্য আছে পোলোয়া, গরুর মাংস, যারা গরু না খায় খাসির মাংস, মুরগির রোস্ট, মিষ্টি, সালাদ, পান সুপারি। রাত্রে আছে সাদা ভাত, রুই মাছ ফ্রাই এবং আলুর দম।
কারাগারে থাকা স্বজনদের সাথে দেখা করা ও কথা বলার সুযোগ না পেলে ঈদ যেন নিরানন্দেরই রয়ে যায় বাইরে থাকা মানুষগুলোর। বিশেষ এই দিনে কারাবন্দীদের দেখা পেয়ে খুশি স্বজনেরা। এখানে আমার হাজবেন্ড আছে, আজকে ঈদের দিন আমার ছেলেকে নিয়ে ওর আব্বুর সাথে দেখা করতে আসছি, তো জেলার আমাদের সবাইকে দেখার সুযোগ করে দিছে, এই জন্য আমরা অনেক আনন্দিত। উৎসবের এই বিশেষ দিনে কারাবন্দীদের উৎফুল্ল রাখতে কারা কর্তৃপক্ষের আয়োজন তদারকি করা হয় বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিটুস লরেন্স চিরান। আপনারা জানেন যে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারের নির্দেশনা অনুসারে প্রতিবারের ন্যায় এবছরও আমরা কয়েদিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা বা উন্নত মানের খাবার ব্যবস্থা আয়োজন করেছি এবং কারা কর্তৃপক্ষ এটা বাস্তবায়ন করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সেগুলো তদারকি করতেছি। পরিবার পরিজন ছেড়ে কারাগারের চার দেয়ালে বন্দী মানুষগুলোর উৎসব আনন্দ নিশ্চিতে এমন পদক্ষেপ অব্যাহত রাখবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 92%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:57, সূর্যাস্ত সন্ধে 6:22। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।